নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বহু বাঙালি বাড়িতেই চৈত্র সংক্রান্তির দিনে তেতো খাওয়া হয়। বিশ্বাস অনুযায়ী এই ধরনের খাবার খেলে সারা বছর সুস্থ থাকা যায়। কিন্তু কেন চৈত্র সংক্রান্তির দিনে তিতা খাবার খাওয়া হয়? তিতা খাবারের সঙ্গে কী সম্পর্ক চৈত্র সংক্রান্তির? তবে শুধু তেতোই নয়, এই দিন আরও বহু কিছু খাবার খাওয়ার রেওয়াজ রয়েছে বাঙালি ঘরে ঘরে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার এই সময়ে খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয়। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা বছরের শেষ দিনে পালন করা হয় চৈত্র সংক্রান্তি। প্রতি মাসের শেষ দিনটি আসলে সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, কেননা এটি বাংলা বছর পরিক্রমার শেষ দিন। কোনো ইতিহাসবিদদের মতে চৈত্র সংক্রান্তি মানুষের শরীর ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র ঘটানোর জন্য পালন করা হয়। আবহমান কালের রীতি অনুসারে এক এক উৎসবের জন্য এক এক রকম খাবার নির্ধারিত আছে, যা কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত। যে কারণে দেখা যায় যে ঋতুতে যে উৎসব হয় সেই ঋতুতে যা পাওয়া যায় তাই হয় সেই উৎসবের খাবারের প্রধান উপকরণ। দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তির খাবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে কিছু বিষয়ে মিলও আছে, যেমন খিচুড়ি, তিতা স্বাদের খাবার ইত্যাদি। যারা ব্রত পালন করছেন তারা তো বটেই, পাশাপাশি অন্যরাও এই দিন বাড়িতে নানান ধরনের নিরামিষ তরকারি রান্না করে থাকেন। খাবারের তালিকায় থাকে শাক সবজি সহ বিভিন্ন ধরনের তেতো খাবার, যার মধ্যে নিমপাতা ভাজা, শুক্তো প্রধান। ঘিয়ে ভাজা নিমপাতা দিয়ে গরম ভাত, সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা বা করলা ভাজা, শাক ভাজা চৈত্র সংক্রান্তির এক বিশেষ খাবার। চৈত্র সংক্রান্তির এক অন্যতম আকর্ষণ হলো ছাতু। চৈত্র সংক্রান্তির সকালবেলায় অনেক বাড়িতে ছাতু মাখা খাওয়া হয়। ছাতু, দই, মুড়ি, চিড়ে, কলা দিয়ে ফলাহার খাওয়া হয়। অনেকে আবার ছাতুর সাথে পরিমাণ মতো গুড়, দুধ, আম ইত্যাদি মেখে খেয়ে থাকেন। সজনে চচ্চড়ি। চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতে সজনে চচ্চড়ি রান্না করা হয়। তা দিয়ে যেমন অতিথিদের আপ্যায়ন করা হয়, তেমনি এটি শরীরের উপকার করে বলেও মনে করে থাকেন অনেকে। তেতো ডাল। চৈত্র সংক্রান্তির দিন উচ্ছে বা করলা দিয়ে তেতো ডাল খাওয়ার রীতি রয়েছে অনেক বাড়িতে। এটি চৈত্র সংক্রান্তির আরেকটি প্রচলিত খাবার। এছাড়া নিমপাতা ও চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির এক বহু পুরনো ধারা। অনেকে মনে করেন এই খাবার খেলে বিভিন্ন শারীরিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। এঁচোড় বা কাঁচা কাঁঠালের তরকারি। চৈত্র সংক্রান্তির একটি উল্লেখযোগ্য খাবার হল কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের সুস্বাদু তরকারি। চৈত্র সংক্রান্তির আরেকটি বিশেষ খাবার হল শাকান্ন। একসময় চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে শাকাহার তৈরি করা হতো। সেই দিনে 14 রকমের শাক রান্না করা হয়, যার মধ্যে অন্ততপক্ষে একটি শাক বেশ তিতা হতে হয়। তিতা শাক হিসেবে গিমা শাক বেগুন দিয়ে রান্না করা হয়। চৈত্র সংক্রান্তির আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো পাঁচন। টক, ঝাল, তেতো, মিষ্টি সব রকম স্বাদ মিলিয়ে তৈরি হয় পাঁচন। একসময় 108 রকম উপাদানে রান্না করা হতো এই পাঁচন। এখন সেটা কমতে কমতে 20 থেকে 25টি উপাদানে এসে ঠেকেছে। পাঁচনে থাকে বিভিন্ন বনজ ঔষধি লতা পাতা এবং শাকসবজি, যার মধ্যে রাঙা আলু, করলা, উচ্ছে, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, বেগুন, পেঁপে, কুমড়ো, লাউ,
কাঁচকলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, থোড়, কচু সহ এই সময় যেসব শাকসবজি পাওয়া যায় তার সব কিছু দিয়ে রান্না করা হয় পাঁচন। একেবারে নিরামিষ এই রান্নার শেষে মেশানো হয় ভাজা নারকেল কোড়া, আখের গুড় ও ভাজা শিমের দানা। চৈত্র সংক্রান্তির খাবারের অন্যতম এক আকর্ষণ হল টক স্বাদের বিভিন্ন ধরনের শরবত। আম পোড়া শরবত তার মধ্যে উল্লেখযোগ্য। কাঁচা আমকে পুড়িয়ে চটকে নিয়ে বানানো হয় এই শরবত। চৈত্র সংক্রান্তির দিন অনেক বাড়িতে নারকেল নাড়ু বানানো হয়। এছাড়াও অনেকে এই দিনে নকশি পিঠাও বানিয়ে থাকেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।